হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আজকে আসলে শয়তানি করতে সকালবেলা উঠে চলে গেছি আম কুড়াইতে। বাবা গাছে উঠছে আর আমি আমার ভাতিজা ২ জনে আসলে আম টোকানোর জন্যই গেছি। আর ভাতিজারে বলছি আসলে ছবি তুলবো। সে আসলে বিভিন্ন ধরনের পোজ দিতেছে কিন্তু ক্যামেরার দিকে তাকাতেছে না। আমিও শয়তানি কম করে নাই, ভিডিও করতেছি। জাস্ট যতটুকু পারতেছি ততটুকু ভিডিওর দিকেই ফোকাস করতেছি। কারণ ছবি অনেকগুলা তুলে দিছি তাকে, কিন্তু ওইটা তার দেখানো হলো না। তারপর ২ জনে মিলে যত শয়তানি করা যায়, আম ওটি ওর ভাগে রাখছে, আমারটা আমি আলাদা রাখছি। ২ জনের আম ২ জায়গায় আলাদা। কিন্তু পাকা কয়েকটা আম ছিল ওর মধ্যে। পরিস্থিতি যাই হোক, সব আম কিন্তু আমার ভাতিজার। কারণ এর একটাই শর্ত, যে যাই বলুক না বলুক, আম কিন্তু ওরই সবগুলো। তারপর দেখি অনেক ফুল, গাছে অনেক ফুল হইছে, ফুল হইতে রইছে, ফুলগুলো অনেক সুন্দর। যদিও নাম আমি ফুলের সম্বন্ধে জানি না, বলতেও পারি না। আমাদের পাড়ি দিয়ে আমার ভাতিজা যাওয়ার পথে অনেকগুলো ফুল নিয়ে যাইতেছে। তো এখানে আমার ভাতিজা বেড়াতে ধরছে যে একটা ফুল দিয়ে যান। পরে একটা ফুল দিয়ে যেতেই হইছে, কারণ ও তো নাছোড়বান্দা ছাড়বে না, ফুল দিয়ে গেছে। পরে আমগুলো দেখলাম যে না, আমগুলো বাসায় নিয়ে কাকা ভাতিজা দুজনে মিলে আঁকাবাঁকা পথে খুঁজতে সোজা কিন্তু চৌরটা নিয়ে, আমের বস্তা নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম। আর আমের বস্তা বলবো না, এটা আসলে ৪ থেকে ৫ কেজি আমের মতো পাইছি, ৪-৫টা গাছ মিলিয়ে। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ি। অনেকে আসলে দেখতে চাইছেন, আমাদের বাড়ি হচ্ছে এটাই। আমি অনেকবার আমাদের ব্লগে দেওয়ার চেষ্টা করছি। তারপর চলে গেলাম বাড়ির দক্ষিণ এসে, ওইখানে দিকে অনেক সুন্দর খেজুর আছে। খেজুরগুলো অনেক পেকে গেছে। আর এটা হচ্ছে আমাদের আলাদিন ভাইয়ের পাড়। এটা আসলে অনেকেই চিনেন। যারা আসলে আমাদের বাড়ির আশেপাশে আছে তারা মূলত এটা চিনে। পাড়ের অবস্থা খুবই ভয়াবহ। আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। পিছনে যেটা আছে পুরোটাই প্রজেক্টটা এখন ঘাস আছে, কিন্তু কয়েক মাস পরে এটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, তখন পানি থপথপে পরিষ্কার দেখা যাবে। আর এটা হচ্ছে জাম গাছ। আসলে জাম এখন মোটামুটি পাকতেছে, পাকা অবস্থা। এখন ছেলেমেয়ে যারা আছে, ভাতিজা চাচতো সবাই দিয়ে জাম গাছের উপরে হামলা অলরেডি শুরু করে দিয়েছে। আমি আসলে এদিক সেদিক না থাকি, আসলে একা একা চলে গেছি আমাদের বাড়ির দক্ষিণ নিচে একটা আলাদা একটা বাড়ি আছে, ওইখানে গিয়ে দিয়ে অনেকগুলো ছোট ছেলে আছে। আর ছেলে কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী, যে এখানে আছে বর্ডার গার্ডে বিজিবিকে চেক দেওয়ার জন্য। পরিস্থিতিটা ঠিক ওই রকমও বিরাজ করতেছিল, কারণ তাদের হাতে ছিল লাঠি সোটা। তারা আসলে আসছিল অন্য কিছু করার জন্য। এটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন, কারণ আমের সিজন, জামের সিজন। তো আম জাম পাড়ার জন্য তারা আসছিল। তো হাতে নাতে তারা তারা আর কিছু করতে পারে নাই, কারণ আমি ক্যামেরা চালু করে রাখছিলাম। তারপর প্রজেক্টে একটু ঘুরে দেখলাম, অনেকদিন পর ওইখানে গেলাম, খুব ভালো লাগলো। সারাদিন টয়টি করে আসলে সময়টা কেটে গেছে। তারপর দেখি 11:30-12টা বেজে গেছে। তারপর আতার ফাতার আসলে রেডি হয়ে গোসলটা শেষ করে দোকানে চলে আসলাম। এসে থেকে শরীফে আসলে বসে রয়েছে। আর ওনার যত শয়তানি আছে, আর ওনার আসলে একটা পেজ আছে লালবাতি, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দেওয়া থাকবে। আরেকটা কাস্টমার আসছিল, উনি আসলে অনেক লাইট ফাইট যা লাগে কারেন্টের এভরিথিং সব সার্কিটগুলো উনি নিয়ে গেছে। তো ওনাকে একটা শুট করে রাখলাম, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর তারপর শরীফকে পাঠালাম, ভাই দুটা আচার নিয়ে আসেন, কারণ ওনার পেজে ৫ থেকে ৬ হাজার ফলোয়ার আছে। ওরা উপলক্ষে আমাদেরকে আসলে আচার খাবে উনি বলছিল, তো আচার নিয়ে আসলো। তো ওনার আসা যাওয়া দুইটা একটা ফুটেজ করে রাখলাম, কারণ একটা স্মরণীয় মুহূর্ত, ওটার জন্য রেখে দিলাম। তো অবশ্যই অনেকে আমাদের দোকানের অ্যাড্রেস চাইছেন। অবশ্যই অ্যাড্রেস কিন্তু আমি বিভিন্ন সময় আমাদের পেজের অ্যাড্রেস আমি আমার পেজে দেওয়া আছে, আবার দিতেছি, বিভিন্ন ভিডিওতেও দিতেছি। অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের দোকানে। আসলে অলরেডি খুব ভালো একটা পার্সেন্টেজের প্রোডাক্ট সেল করতেছি। তো আজকে দোকানে আসলে তেমন কোনো কাজ নাই, সেই জন্য আসলে ঘোরাফেরা করতে যত শয়তানি আছে ওইটাই করলাম। আর দেখি পরে শরীফ ভাই আচার নিয়ে চলেই আসে। তো আচারটি খেয়ে খুব ভালো লাগলো। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।